রহিম। সুপ্রিয় দর্শক, আজকের টিউটোরিয়ালটিতে আপনাদের সুস্বাগতম। আমরা অলরেডি জেনেছিলাম হেডিং ট্যাগ কি, ইমেজ কিভাবে শো করাতে হয় ইত্যাদি বিষয়গুলো, ইমেজ রিসাইজ করার বিষয়গুলোও জেনেছি। তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন ট্যাগ রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহবুব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের 5th ক্লাস। অলরেডি অনেকগুলো ক্লাস আমরা শেষ করে ফেলেছি। সুপ্রিয় দর্শক, আমরা শিখব প্যারাগ্রাফ ট্যাগ। তো যে জিনিসগুলো শিখবো সেগুলো একটা লিস্ট করে নিই। প্রথমে আমরা শিখবো যে জিনিসটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে ইটালিক, বোল্ড, প্যারাগ্রাফ ইটালিক, বোল্ড, আন্ডারলাইন, স্ট্রং, স্প্যান থেকে সার্চ দেওয়া যেতে পারে যে অল HTML ট্যাগস। মোটামুটি আর কি লেখা হয়ে গেছে। রয়েছে স্মল ট্যাগ। সুপ্রিয় দর্শক, এই 7টি ট্যাগ নিয়ে আজকে আলোচনা করব। 7টি ট্যাগের ভিতরে প্রথমেই রয়েছে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ আমরা যদি একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে এখানে প্যারাগ্রাফ, পূর্বে যে ট্যাগগুলো ব্যবহার করছি যেমন হেডিং কি দিয়ে শুরু হয়েছে? এইচ দিয়ে। আবার এখানে প্রত্যেকটা ট্যাগে আর কি এরকম যে ধরেন প্যারাগ্রাফ, এখানে পি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এই ট্যাগটা হবে পি দিয়ে শুরু, এভাবে। আর হেডিং যে ছিল এটা শুরু হয়েছিল এইচ দিয়ে, এইচ 1 2 3 ইত্যাদি। আর এইচ 1 দিয়ে দিই। স্প্যান ট্যাগ যে রয়েছে সেটা শুরু হবে এইভাবে এস দিয়ে, সরি স্প্যান ফুল হবে আর কি। তারপরে রয়েছে কি ইটালিক, বোল্ড, আন্ডারলাইন, এগুলো দেখাচ্ছি। ইটালিক এটার আই দিয়ে শুরু হবে, আবার আন্ডারলাইন এটার ইউ দিয়ে শুরু হবে, শেষ হবে এরকম প্রত্যেকটারই। বোল্ড রয়েছে, বোল্ডের জন্য আমরা বি দিব, শুরু শেষ এইভাবেই আর কি। তো আমরা এই 7টা ট্যাগ নিয়ে এখন সরাসরি আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে, একটা প্যারাগ্রাফ লিখবো।
লরেম দিব লরেম 50 হয়ে গেল অল্টার চ্যাট। এটাকে এখন এই যে দেখতে পাচ্ছি এটা এসে পড়েছে। আমরা চাইলে প্যারাগ্রাফ আর বাড়াতে পারি। আরেকটা ট্যাগ নেই, লরেম 500। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আরেকটা ট্যাগ রয়েছে সেটা হচ্ছে ব্রেক। এইটা হচ্ছে ব্রেক। ব্রেকের জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে বিআর ট্যাগ। এটা শুধু লাইন ব্রেক করার কাজ। ও সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখছেন মাহবুব টিউটোরিয়ালের 5 নাম্বার ক্লাস, যে ক্লাসে আমরা শিখব অলরেডি প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আলোচনা হয়ে গেছে। এখন দেখব ইটালিক। ইটালিকটা আমরা এইভাবে শিখব যে এই মাঝখান থেকে এই লেখাগুলো একটু বাঁকানো হবে। এটা হচ্ছে ইটালিক। যেমন আমরা এই জায়গা থেকে নিয়ে নিলাম, এইটুকু নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম, ট্যাগের ভিতরে দিয়ে দিলাম এইগুলা। এখন দেখো পুরাটি মানে সম্পূর্ণই ভালো। এই জায়গা থেকে এসে বেঁকে গেছে এই পর্যন্ত। এটা হচ্ছে ইটালিক ট্যাগ। আবার ঠিক এইটুকু জায়গায় আমরা কি করব, ইটালিক তো শেষ, বোল্ড করে দিব। এই যে এইটুকু বোল্ড করে দিব, মানে লেখাটা মোটা হয়ে যাবে। ঠিক এইখান থেকে এই পর্যন্ত যেটা ইটালিক করছি ওইটার ভিতরে বোল্ড। ঠিক আছে, বোল্ড হচ্ছে বি দিয়ে সেভ করে নিলাম, মোটা হয়ে গেছে বোল্ড। ওকে, বোল্ড এবং স্ট্রং এই দুইটা খুব কাছাকাছি ওয়ার্ড। আবার ইটালিক করছি যেগুলা, বোল্ড করছি যেগুলো, এগুলারে আন্ডারলাইন করব। তাহলে কি করব, ওগুলো মার্ক করি। মার্ক করার পরে এটাকে ইউ ট্যাগের ভিতরে নিয়ে নিলাম। সরি একটু গ্যাঞ্জাম হয়েছে। ট্যাগের ভিতরে নিয়ে নিলাম, এখন আবার আন্ডারলাইন হয়ে গেছে। ইট মিনস প্রথমে আমরা কি করলাম, এটাকে ইটালিক করলাম, তারপর বোল্ড করলাম, এরপর আবার আন্ডারলাইন করলাম। আর কি করা যায়, এটাকে স্ট্রং আছে, স্ট্রং আর হচ্ছে বোল্ড খুবই কাছাকাছি একটা বিষয়। স্ট্রংটা আমি অন্য জায়গায় দেখাবো, এটা দেখাতে পারি আলাদা একটা প্যারাগ্রাফ নেই। লরেম 100, এটাকে আমরা স্ট্রং ট্যাগ বানিয়ে ফেলবো। স্ট্রং পেস্ট, সেভ। এই যে স্ট্রং ট্যাগ, এটার চেয়ে এটা আরেকটু বোল্ড হয়, লাইট হয়, অনেকটা সুন্দর হয়। এটা হচ্ছে স্ট্রং। যদিও দুইটার কাজ সেম, বাট
ব্যবহার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। এতে রেসপন্স করে আর কি। জাস্ট এইটুকুই। এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ বেসিক্যালি কোনো কিছু চেঞ্জ করার জন্য বোঝায়। যেমন আমি এইটুকুর একটা জায়গা চেঞ্জ করব, এক্ষেত্রে আমি স্টাইল দেবো, এইটুকুতে স্প্যান ট্যাগ ব্যবহার করতে পারি নির্দিষ্ট করার জন্য আর কি। বাট ম্যাটার। স্মল ট্যাগ, স্মল ট্যাগ হচ্ছে ছোট করে আর কি। যেমন দেখাই, এই বোল্টগুলোর ভিতর থেকে জাস্ট এইটুকু লাইন আমি ছোট করব। এই যে মাঝখান থেকে এগুলো সব বড় আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ছোট হয়ে গেছে। এটা স্মল ট্যাগের খেলা। তো দর্শক, দেখতে দেখতে অনেকগুলাই জানলাম। এখন জেনে নিব ব্রেক ট্যাগ সম্পর্কে। তো ভিউয়ার্স, ব্রেক ট্যাগ জানার পূর্বে আপনারা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন যেন সবার আগে সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। সুপ্রিয় দর্শক, এখন আমরা ব্রেক ট্যাগ নিয়ে আলোচনা করব। ব্রেক ট্যাগের ব্রেক বলতে বোঝায় কি ভাঙা, কোনো কিছু ভেঙে ফেলা। সুপ্রিয় দর্শক, এখানে ব্রেক বলতে কোনো প্যারাগ্রাফ বা একটা লাইনের ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে যে লাইনগুলো রয়েছে, লাইনগুলো থেকে একটা লাইন ভেঙে নিচে চলে আসবে, এটা হচ্ছে ব্রেক। সুপ্রিয় দর্শক, আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোডে যাই, কোডে যাওয়ার পরে আমরা যদি চাই যে এই প্যারাগ্রাফের ভিতরে এই লাইনগুলা যে রয়েছে, যেমন এই যে লাইনগুলা ঠিক এই জায়গা থেকে ভেঙে নিচে চলে আসবে, এই যে এরকম হবে, এরকম একটা গ্যাপ তৈরি হবে। এই গ্যাপটা তৈরি করার জন্য আমরা ব্রেক নিতে পারি। যেমন এই জায়গায় দিয়ে দিলাম ব্রেক, একটা নিলাম, আবার এই জায়গায় নিলাম ব্রেক। তাহলে দেখেন এই একটি প্যারাগ্রাফের মধ্যে দুইটা ব্রেক নিবে, জায়গা নিবে। অলরেডি হয়ে গেছে, এই যে একটা, এই যে আরেকটা। আমরা যদি আরো বাড়াইতে চাই পারবো। ডোন্ট ইট, সরি আরবি হয়ে গেছে, বিয়ার না হয়ে। হাজার হাজার বিয়ার নিয়ে যাবে, কোনো সমস্যাই নেই। এইটাই কাহিনী মেইনলি। বিয়ারের অভাব নাই, বিয়ার হয়ে গেল। অর্থাৎ লাইন ব্রেক করার বিষয়টা, এটাকে বিয়ার বলে। তো সুপ্রিয় দর্শক, এই যে প্যারাগ্রাফ ট্যাগের কাজ, প্রথমে বাঁকানোর জন্য আমরা ইটালিক নিলাম, আবার এটাকে বোল্ড করলাম, মোটা করার জন্য বোল্ড করলাম, আবার আন্ডারলাইন করলাম। এগুলো হচ্ছে বেসিক্যালি বিষয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো সুপ্রিয় দর্শক, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন যেন সবার আগে সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। সুপ্রিয় দর্শক, আমরা সবগুলো বিষয় জেনে গেলাম আস্তে আস্তে। আশা করছি মোটামুটি সব বিষয় আপনারা ক্লিয়ার এখন। তো সুপ্রিয় দর্শক, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন যেন সবার আগে সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর প্র্যাকটিস করুন নিজে নিজে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। মাহবুব টিউটোরিয়ালের পাশেই থাকুন। মাহবুব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন যেন সবার আগে সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। অসংখ্য ধন্যবাদ।